রাধে শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো সকালবেলায় উঠে গেছি, উঠে গিয়ে তারপরে যে কি করছি বলো তো, যে ছাগলগুলোকে বের করে দিয়েছি। তো বের করে দিয়ে তারপরে এই যে আমার লালি সোনা, তো ওকে ধরো খেতে দিয়ে দিলাম। তো এগুলো হচ্ছে যে তোমার রাত্রিকার চারা, তো ওগুলো ধরো ও ফেলে দিয়েছে। তো কতগুলো চারা আমি নিয়ে গেলাম, দেখলে তুলে নিয়ে গেলাম, যে এক ঝাঁকা হলো। তো ওগুলো তুলে কি বলো তো নিয়ে গিয়ে মানে ওখান থেকে নিয়ে গিয়ে রাখলাম। তো এখন যদি সঙ্গে সঙ্গে তুলে ওর মানে ওই যে ওর পাতনাটাতে দিয়ে দিই তাহলে ও আর খাবে না। তো সেই জন্যে তোমার চারাগুলোকে নিয়ে গিয়ে রাখলাম, আর এগুলো ফুরবে। তো তারপরে আবার ধরো কিছুটা আছে চারা ওখানে, তো ওর সঙ্গে মিশাবো, মিশিয়ে তারপরে আবার ওকে দেব। আর সঙ্গে সঙ্গে দিয়ে দিলে তখন আর ওই যে শুনবে তারপরে আর খাবে না। তো সেই কারণে নিয়ে গিয়ে রাখলাম। তো রেখে তারপরে যে গোয়ালটাকে ঝাড় দিচ্ছি। তো গোয়ালটাকে দেখতেই পাচ্ছ পরিষ্কার করে ঝাড় দিচ্ছি। আর গোয়ালের অবস্থাটা একদম খারাপ। কেন বলো তো, যে তোমার এর আগে বৃষ্টি হয়েছিল, তো যে ঝিটকুনি ঢুকছিল, তো সেই কারণে ধরো গোয়ালটা কাদা কাদা হয়ে গেছে। আর আমাদের ধরো গরুটা সারাদিন এখানেই থাকে, তো এখানেই ধরো ও সারাদিন থাকলে তো একটু ধরো নোংরা হবে। তো সেই কারণে আরও ধরো বেশি একটু কাদা হয়ে গেছে। তো তারপরে এই যে তোমার গোয়ালটাকে পরিষ্কার করে নিলাম, করে নিয়ে তারপরে তোমার এই যে এক বালতি জল নিয়ে চলে আসলাম এই যে তোমার সদর গেটে। তা দিয়ে দিলাম। প্রত্যেক দিন যেটা করি ধরো সেটাই ধরো এরকমইটা প্রত্যেক দিনই করি, কিন্তু প্রত্যেক দিন আর শেয়ার করা হয় না। তো তারপরে তোমার চলে আসলাম ঘরে। তো ঘরে এসে কি বলতো, যে বিছানার চাদরটাকে আমি পাল্টে দিলাম, পাল্টে দিয়ে আর বালিশের কভারগুলোকেও খুলে নিয়েছি, খুলে নিয়ে তোমার বালিশগুলোকে রোদরে দিয়ে দিয়েছি। আর এখন তো ধরো এত সুন্দর রোদ হচ্ছে কি বলবো। তো রোদ দেখে ভয়ও লাগছে, আবার যখন রোদ হচ্ছে না তখন বৃষ্টি দেখেও একদম বিরক্ত লাগছে। তো যাই হোক, তো তোমার বালিশগুলো রোদরে দিয়ে দিয়েছি। তো রোদরে দিয়ে বিছানার চাদরটাকে পাল্টিয়ে দিলাম। তো পাল্টে দিয়ে তারপরে বালিশের কভারগুলো, বিছানার চাদর সব ধরো কাঁচা ধোয়া করবো সার্ফে দিয়ে। তো সেই কারণে ধরো তুলে দিলাম। তো তুলে দিয়ে তারপরে যে আবার একটা তোমার ধরো বিছানার চাদর রাখা ছিল, এটাও ধরো কাঁচা, তো সেটাকে এনে পেতে দিচ্ছি। তো পেতে দিয়ে তারপরে তোমার এই ঘরগুলো এখনও ঝাড় দেওয়া হয়নি, তো ঘরগুলো ঝাড় দেবো। তারপরে ঘর মুছবো, মুছে তারপর আবার বাইরে গিয়ে আবার বাইরের কাজ আছে, বাইরের কাজ সম্পূর্ণ এখনও হয়নি। তো আগে ঘরের কাজগুলো করে নিই, তারপরে আবার তোমার বাইরের কাজ করে তারপরে তোমার স্নান করে নিব। তো তারপরে যে চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে দেখি বোতলগুলো তোমার একদম খালি রয়েছে। তো সেই বোতলগুলোতে তোমার জলগুলো ভরে নিচ্ছি। তো জলগুলো ভরে নিচ্ছি কেন বলো তো, যে আবার ধরো খাওয়া দাওয়া শুরু হবে, যখন ধরো স্নান করে চলে আসবো, পুজো টুজো দেওয়া হয়ে যাবে, তারপরে আবার ধরো চা মুড়ি খাবো। আবার দিকে তোমাদের দাদা ভাই ধরো বাজার থেকে আসবে, এসে ও আবার খাওয়া দাওয়া শুরু করবে, তখন আবার বোতলে জল না থাকলে একদম ভালো লাগে না। তো সেই কারণে জলগুলোকে ভরে দিলাম। ভরে দিয়ে তারপর যেসব কাজগুলো বাকি ছিল সেগুলো করে নিয়ে তোমার এই যে চলে এসেছি ছাদে। তো ছাদে যে কিছু জামা কাপড় তোমার কেচে দিয়েছি, বিছানার চাদর, বালিশের কভার, এগুলো সব ধরো কেচে দিয়েছি। তো সেগুলোই ধরো শুকোতে দিচ্ছি। আর প্রথমে তোমার সকালবেলাতে উঠে তোমার যে কালকের ধরো কিছু জামা কাপড় ছিল, তো সেগুলো ধরো অল্প একটু ভেজা ছিল, তো সেগুলোকে মেলে দিয়েছি প্রথমে ঘুম থেকে উঠে। তো সেগুলো ধরো মানে এখন যা রোদ পড়ছে, এতক্ষণে ধরো আমার স্নান করতে করতে তোমার শুকিয়ে গেছে। তো সেগুলোকে নিয়ে চলে যাব। আর এই যেগুলো কাঁচা ধোয়া করেছি সেগুলোকে ধরো মেলে দিলাম। তো মেলে দিয়ে যেগুলো সব শুকিয়ে গেছে, তো এগুলো আর রোদরে রেখে লাভ নেই, যেহেতু ধরো এখন আমি আর ছাদে আসবো না। এখন ধরো পুজো করার আছে, তারপরে হচ্ছে কি যে রান্না করব, তারপরে ছাদে আসতে সময় পাবো। তো তারপরে যে রান্না বসিয়ে দিয়েছি। তো রান্না বসিয়ে দিয়ে যে চাল নিয়ে নিচ্ছি। তো চাল নিয়ে তো তারপরে যে তোমার এই যে সবজিগুলো ছিল, তো সেই সব সবজিগুলোকে তোমার নিয়ে নিচ্ছি। সবজি বলতে ধরো আলু, পেঁয়াজ, তোমার টমেটো এসব নিচ্ছি। আর তোমার জমি থেকে পটল ভেঙে নিয়ে এসেছে সকালবেলাতে। তো পটল ধরো ব্যাগের মধ্যে রাখা আছে, তো এই পটল নিব। তো আজকে তরকারি করব, তোমার মসুর ডাল করব, আর তোমার আলু পটল দিয়ে একটা তরকারি করব। তো এই দুটোই তরকারি ধরো করেছি, যে ডাল করেছি আর যে আলু পটল দিয়ে তরকারি করেছি। তো
এই যে পটলগুলো সকালবেলাতেই ভেঙে নিয়ে এসেছে, ভেঙে এনে রেখে দিয়েছে। তো এইগুলো কি বলো তো, আজকে সকালবেলায় ভেঙে এনে রেখে দিল, তোমার কালকে নিয়ে যাবে বাজারে। তো এই যে রাখা আছে, তো এই যে ব্যাগের মধ্যে রাখা আছে। আর সুন্দর করে ধরো এই যে কিছু ধরো পাতা ওর মধ্যে ঢাকা দিয়ে দিয়েছে, যেহেতু ধরো উপরকারগুলো শুকিয়ে যাবে সেই কারণে। তো আমি আবার এখান থেকে ধরো কয়েকটা মোটা মোটা নিলাম বড় বড়, আবার আমি যেমনভাবে ধরো সুন্দর করে ঢাকা ছিল আবার ঢাকা দিয়ে রেখে দিলাম। তো তারপরে যে সবজি বানিয়ে নিয়েছি পটল আলু, তারপরে যে তোমার ভাতও হয়ে গেছে। তো ভাত হয়ে গেছে, তার যে ডালটা তোমার সম্বরা দিয়ে দিলাম। তো ডালটা হয়ে যাওয়ার পর তারপরে আবার ধরো পটল আলুর তরকারিটা করবো, তাহলে ডালটা করে নিলাম, করে নিয়ে তারপরে আবার তরকারিটা করবো। তো ডালটা হয়ে গেল, তো এই যে পটলগুলোকে বানিয়ে নিয়েছি। তো পটলগুলো যে তেলের মধ্যে দিয়ে দিলাম। তো পটলগুলোকে প্রথমে তোমার তেলে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আলুগুলোকে ভেজেছি, তারপরে মশলা কষিয়ে তোমার এই যে তরকারিটা করে নিয়েছি। তো এর মধ্যে ধরো একটু তোমার মিট মশলা দিয়েছি। তো খেতে বেশ সুন্দর ভালোই লাগছিল, আর টাটকা টাটকা সবজি একদম খেতে বেশ ভালো লাগে। তো তারপরে যে তোমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে যে চলে আসলাম তোমার উনুনটাকে লিগাতে। তো উনুনটাকে লিখিয়ে তারপরে আবার কলপারে বাসন আছে, তো সেগুলোকে ধুবো। তো আগে উনুনটাকে লিখিয়ে নিই। তো আমার উনুনটা লিকানো হয়ে গেল। তো তারপরে এই যে চলে আসলাম আবার ঘরে। তো এই যে বালিশগুলো রোদ্রে দিয়েছিলাম, তো সেগুলোকে নিয়ে আসলাম। আর এই যে তোমার সকালবেলাতে তো দেখতেই পেলে যে বালিশের কভারগুলো সব কেচে দিয়েছিল, সেগুলো ধরো শুকিয়ে গেছে। তো এই যে সব নিয়ে চলে এসেছি। তো এই যে ভাবলাম যে বালিশের কভারগুলোকে ভরে নিই, তবে এখনও খাওয়া দাওয়া হয়নি, সবে তোমার বাইরেকার কাজ করে তারপর আবার ঘরে আসলাম। রান্না তো হয়ে গেছে, তো বাইরেকার কাজগুলো করে নিয়ে ঘরে আসলাম। ঘরে এসে তারপরে যে দেশে যে বালিশগুলোকে নিয়ে আসলাম। আর ধরো খুব রোদ পড়ছে, আর সারাদিন ধরো বালিশ রোদরে রাখলেও হবে না। তো যেহেতু ধরো গরম হয়ে গেছে বালিশগুলো, তো সেই কারণে নিয়ে চলে আসলাম। নিয়ে এসে তারপরে যে বালিশ কভারগুলো ভরে দিচ্ছি। আর বালিশ কভারগুলো যদি না ভরি এখন, তো তবে আবার ধরো মাঠে যাওয়ার আছে, তো মাঠে যাব। তো মাঠে থেকে এসে আবার সন্ধ্যেবেলাতে খুব একটু আলসেমি লাগে, তো সেই কারণে ধরো তোমার বালিশের কভারগুলোকে ভরে নিচ্ছি। তো এই বালিশের কভারগুলোকে ভরে নিয়ে তারপরে তোমার ভাত খাবো। তো এখনও খাওয়া হয়নি, তবে তোমার খিদেটাও বেশ পেয়ে গেছে। তো ভাত ধরো সবার খাওয়া হয়ে গেছে, ছেলে মেয়ে তো ওরা স্কুলে চলে গেছে। তো এই যে আমার বালিশ কভারগুলো ভরা হয়ে গেল। তো ভরা হয়ে যাওয়ার পর তারপরে বালিশগুলোকে আবার রেখে দেবো, রেখে দিয়ে তারপরে তোমার যে বললাম না যে ভাত খাওয়া হয়নি, তো ভাত খাবো। তো এই যে ভাত খেয়ে নিয়েছি। তো ভাত খেয়ে নিয়ে তবে তোমার ভাত যে খাওয়া হয়ে গেছে, তো এই যে বাসনগুলোকে ভাবলাম যে ধুয়ে নিই। তো বাসনগুলোকে ধুয়ে নিয়ে তারপরে এবার তোমার মাঠে যাব। আর বাসন যদি এখন ধরো না ধুয়ে যদি মাঠে চলে যায়, তো আবার ধরো সেই অনেকক্ষণ কলপারে পড়ে থাকবে, সেই মাঠে থেকে আসবো তারপর আবার ধোয়া পড়বে। তো সেই কারণে ধরো বাসনগুলোকে ধুয়ে নিচ্ছে। আর তোমার এঁঠো বাসন সঙ্গে সঙ্গে খেয়ে নিয়ে ধুয়ে নেওয়াই ভালো। তো এই যে খাওয়া হয়ে গেল। তো খাওয়া পরে তারপরে তোমার একটু বসেছিলাম, বসে তারপরে যে মাঠে চলে যাচ্ছি। তো মাঠে কি বলো তো, যে বরবটি আছে, তো বরবটি ভাঙার জন্য তো মাঠে চলে যাচ্ছে। যে হাঁটতে হাঁটতে যাচ্ছে, আর আমাদের মাঠটাও ধর অনেকটাই দূরে, তো কিছু করার নেই, হাঁটতে হাঁটতে গেছে। আর বড়মশাই আগে ও চলে গেছে। তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে।